সেবার 1922-23 সাল হবে। সিসি ঠাকুর এসেছেন রানীবাড়ি চা বাগানে। চারদিকে সবুজের সমারোহ, অপূর্ব পরিবেশ। সেই বাগানে একটা টিলা, ওপরে বাংলো। সেই বাংলোতে আমরা থাকতাম। সিসি ঠাকুর যখন এই রানীবাড়ির বাগানে আসতেন, ওই বাংলোতে তিনি আমাদের সাথে একই সঙ্গে থাকতেন। সিসি ঠাকুর এসেছেন তাই সেই মতো ব্যবস্থা হলো। সেই বাংলোর সামনের দিকে একটা বারান্দা ছিল, সেখানে একটা চেয়ার ও একটা টেবিল ছিল। সেই চেয়ারে সিসি ঠাকুর বসতেন। সেই চেয়ারে বসে সিসি ঠাকুরকে অনেক চিঠি লিখতে দেখেছি। সিসি ঠাকুরের খুব চিঠি লেখার অভ্যেস ছিল। বাবা অনেক সময় খাম, পোস্টকার্ড, দোয়াত, কলম সিসি ঠাকুরের কাছে রেখে দিতেন। আমার মনে হয় না কেউ সিসি ঠাকুরকে চিঠি লিখে উত্তর পাননি। সিসি ঠাকুর যখন বাগানে বা বাড়িতে আসতেন, থাকতেন, তখন আমাদের আনন্দ দেখে কে? সিসি ঠাকুর সবচেয়ে প্রিয়, সবচেয়ে কাছের, সবচেয়ে আপনজন। তিনি অসমর্থ। তিনি এসেছেন আমাদের বাড়িতে, তাই তখন একটা খুশির পরিবেশ, আনন্দের পরিবেশ। বাবার আনন্দ একরকম, মার আনন্দ আরেক রকম, আর আমাদের ভাই বোনদের আনন্দ আরেক রকম। আমাদের সবার কাছের সবচেয়ে প্রিয় ছিলেন সিসি দয়াল ঠাকুর। তাই তার আসার আনন্দই আলাদা। সেবার সিসি ঠাকুরকে নিয়ে আমরা রানীবাড়ি চা বাগানে আছি। সিসি ঠাকুর আমাদের সঙ্গে আছেন, তাই আনন্দের আর পরিসীমা নেই। আমার পিতা স্বর্গীয় খ্যাতিভূষণ সেন মহাশয় আছেন। সিসি ঠাকুরের যাতে কোনো অসুবিধা না হয় সেদিকে লক্ষ্য রেখে চলেছেন। এক সময় সিসি ঠাকুর বাবাকে বললেন, জানেন ডাক্তারবাবু, এইখানে বহুকাল আগে বৈষ্ণবদের আখড়া ছিল। আপনি দেখেন, এই জায়গা খোঁড়েন, ওই জায়গা খোঁড়েন, ওনাকেও সমাধি ছিল, এখনও হাড়গোড় পাইবেন। এই বলিয়া উনি জায়গাগুলো দেখাতে লাগলেন, আর সেই মতো খোঁড়ার কাজও চলতে লাগলো। আর অদ্ভুতভাবে সিসি ঠাকুরের সেই নির্দেশিত জায়গাগুলো থেকে মানুষের হাড়গোড় পাওয়া যেতে লাগলো। সবশেষে সমস্ত হাড়গোড় একত্র করার পর একটি পাত্রের মধ্যে নিয়ে রাখা হলো। পরে সিসি ঠাকুরের নির্দেশ মতন সেই রানীবাড়ি চা বাগানে নদীর পাড়ে একটা জায়গায় সেই পাত্র মাথায় করে নিয়ে গিয়ে পুনরায় সমাধি দেওয়া হলো। সেখানে একটা ছোট মন্দির করে দেওয়া হলো এবং রোজ সকাল সন্ধে ধূপধুনো জ্বালানোর ব্যবস্থা করা হলো, আর তার জন্য একজনকে নিয়োগ করা হলো। এসবই হলো সিসি ঠাকুরের নির্দেশ মতো। তিনি উপস্থিত থেকে সব করালেন। অপূর্ব লীলা তার। নয়তো কত কত বছর আগে সেই ঘন জঙ্গলের মধ্যে যে বৈষ্ণবদের আখড়া ছিল, শুধু তাই নয়, কোন জায়গায় কাকে সমাধি দেওয়া হয়েছিল তা যে শুধুমাত্র স্বয়ং ভগবানেরই জানা সম্ভব। তিনি তো অন্তর্যামী, তাই তার অজানা কিছুই নেই। কিন্তু এভাবেই তিনি তার লীলার মধ্য দিয়ে বারংবার প্রকাশিত হয়েছেন। জয় রাম, জয় রাম।